Hello WordPress web developer, welcome to our WPDevs channel. WPDevs চ্যানেলের WordPress bypass সার্জারির প্লেলিস্টে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের WordPress এর যে গতানুগতিক লগইন পেজ আছে তাকে আমরা CSS এর মাধ্যমে চেঞ্জ করে নতুন একটি ডিজাইন বা আউটলুক করে সেটিকে আমরা আমাদের function.php ফাইলে এনকিউ করতে পারি এবং সেটিকে এক্সিকিউট করে আমরা আমাদের লগইন পেজকে একটা নতুন লুক দিতে পারি। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করতে গেলে যে লগইন পেজটি থাকে সেটিকে আমরা ডিফল্ট ডিজাইন থেকে আমাদের কাস্টম ডিজাইনে পরিবর্তন করতে পারি। হয়তোবা আমরা নরমাল CSS লিখে এটিকে পরিবর্তন করতে পারি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটি অ্যাক্টিভেট হয় না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হয়, প্রথমে CSS করতে হয়, পরে এই CSS ফাইলটাকে লগইন পেজের জন্য function.php ফাইলের মাধ্যমে এনকিউ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা CSS এর মাধ্যমে আমাদের লগইন পেজটিকে ডিজাইন করব, তারপর আমরা সেই CSS ফাইলকে কপি করে আমাদের function.php ফাইলের মধ্যে এনকিউ করব। তো প্রথমে CSS ফাইলে ডিজাইন করার জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের লগইন পেজে। এখানে এসে প্রথমে আমরা আমাদের যে ডিফল্ট লগইন পেজ আছে এটিকে CSS দ্বারা ডিজাইন করব। এর জন্য আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দ্বারা। এরপর আমাদের যে লোগোটি আছে এই লোগোটি চেঞ্জ করব আমাদের এই WPDevs এর লোগো দ্বারা। আর কি করব, আমরা এখানে কিছু কাস্টমাইজ করব সুন্দর করে। তো চলুন আগে আমরা কাস্টমাইজেশনটা করি, তারপর আমরা এনকিউ করি। তো CSS ডিজাইন আসলে নরমাল একটা বিষয়। আপনি আপনার যে কোনো ব্রাউজারের ইনস্পেক্ট অপশনে গিয়ে আপনি ভিজুয়ালি CSS ডিজাইন করতে পারবেন, সেভাবে ডিজাইন করে নেবেন। তারপর আপনি এটিকে আপনার function.php ফাইলের মধ্যে এনকিউ করে নেবেন। তো আমি আগে ডিজাইনটি করি। আমাদের মূল ব্যাকগ্রাউন্ডের বডিটি করা কমপ্লিট। আমরা এখন এই রুলটি কপি করে আমাদের যে কোনো একটি নোটপ্যাডে আমি রেখে দিব। দেখুন আমি এই নোটপ্যাডে এখানে পেস্ট করে রেখে দিলাম। আমরা এভাবে প্রত্যেকটি CSS করার সময় আমরা এগুলোকে নোটপ্যাডে রুল আকারে রেখে দিব, যাতে পরবর্তীতে আমরা এগুলোকে সেভ করতে পারি খুব সহজেই। তো বন্ধুরা, এই হলো আমাদের CSS ফাইল। যদি আমরা এক নজরে দেখি যে আমরা আসলে কি ডিজাইন করলাম, তাহলে দেখুন এই হলো আমাদের টোটাল ডিজাইনটি। তো এখানে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটি করে নেবেন আপনার লগইন পেজের জন্য। এখন আসুন আমরা যে CSS ফাইলগুলো লিখলাম এই CSS ফাইলগুলো আসলে আমরা কিভাবে এনকিউ করব আমাদের লগইন পেজের জন্য। তো চলুন আমরা সেই এনকিউটা করে ফেলি এখন। তো এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের হোস্টিং প্যানেলে। তো আমরা হোস্টিং প্যানেল থেকে চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমরা চলে যাব আমাদের পাবলিক HTML এ। পাবলিক HTML থেকে আমরা চলে যাব WP কন্টেন্টে। WP কন্টেন্ট থেকে থিমস ফোল্ডারে। থিমস ফোল্ডার থেকে যে থিমটি অ্যাক্টিভ থাকবে সেই থিম ফোল্ডারে আমরা চলে যাব। এরপর আমরা চলে যাব আমাদের
যে function.php ফাইল আছে সেই function.php ফাইলে। তো function.php ফাইলটি ওপেন করার পর আমরা চলে যাব একেবারে নিচের দিকে এবং এখানে এসে আমরা আমাদের ফাংশনটি লিখব। তো আগে আমরা ফাংশনটি লিখি, দেন আমরা সিএসএস ফাইলটি এর মধ্যে কপি করে দিব, তারপর আমি এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আমরা আমাদের যে ফাংশনটি লেখা শেষ করলাম, এখানে আমরা করেছি WPDevs কাস্টম লগইন পেজ নামে একটি ফাংশন ডিক্লেয়ার করেছি, যেখানে আমাদের একটু আগে যে আমরা ডিজাইন করলাম এই ডিজাইনের সিএসএস কোডগুলো এখানে পেস্ট করেছি। অর্থাৎ আমরা WPDevs কাস্টম লগইন পেজের মধ্যে এই সিএসএস ফাইলগুলো পেস্ট করেছি বা ডিক্লেয়ার করেছি। এরপর আমরা কি করেছি, লগইন এনকিউ স্ক্রিপ্টস নামে একটি অ্যাকশন হুক কল করেছি, যার মধ্যে আমরা আমাদের এই ফাংশনটিকে ডিক্লেয়ার করেছি। এখন যদি আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করি এবং যদি আমরা আমাদের এখানে এসে এটিকে রিলোড করি, তাহলে দেখবেন যে এটি আর চলে যাবে না, এই ডিজাইনটি থাকবে। দেখুন আমাদের এই ডিজাইনটি কিন্তু চলে আসছে। তো আপনি এইভাবে আপনার ডিজাইনগুলো করে নিতে পারেন। এখানে আমাদের একটু ভুল হয়েছে, দেখেন আমাদের এই লোগোটি দিয়েছিলাম, সেই লোগোটি এখানে কিন্তু আসেনি। তো এটি চেঞ্জ না হওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে একটু এক্সচেঞ্জ করতে পারি। যেমন আমরা হেডারটাকে এখানে না রেখে এর মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা এই ট্যাগের আন্ডারে না রেখে আমরা এই ওয়ান ট্যাগের আন্ডারে নিয়ে যাব, হেডার ওয়ান ট্যাগের আন্ডারে নিয়ে যাব এবং আমরা এই ট্যাগটাকে নান করে দিব, তাহলেই হয়তোবা আমাদের এররটি সলভ হয়ে যেতে পারে। তো চলুন আমরা সেই কাজটি করি। আমরা এখান থেকে এই জিনিসটাকে আরেকবার কপি করি এবং আমরা এখানে এটিকে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এই সেম জিনিসটার থেকে এই জিনিসটা রিমুভ করে দিব আর এখান থেকে এইগুলো রিমুভ করে দিব, দিয়ে আমরা জাস্ট এখানে ডিসপ্লে ব্লক আছে এটাকে নান করে দিব এবং এখানে আমরা ইম্পর্টেন্ট করে দিব। এখন যদি আমরা একটু রিলোড করি, সেভ করে দেখি আমাদের কিরকম হয়। এখানে দেখুন আমাদের এখান থেকে কিন্তু এটি হারিয়ে গেছে। তো আমরা এখন যদি এখানে আমাদের H1 এর একটা হাইট দিয়ে দেই, এখানে উইথ দেওয়া আছে, আমরা এখানে যদি একটু হাইট অ্যাড করে দেই, হাইটটা যদি আমরা 100px করি, এখন দেখা যাক আমাদের এটি কাজ হয়েছে, মেবি হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা এটাকে রিলোড করি, হ্যাঁ দেখুন আমাদের এখানে চলে আসছে লোগোটা, কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপ্যাক্ট হচ্ছে, অর্থাৎ এই যে এখানে একটা আসছে আবার এখানে একটা আসছে, রিপ্যাক্ট হচ্ছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপ্যাক্টটাকে নো করে দিব। তো এখানে যদি আমরা লিখি, হ্যাঁ দেখুন আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনিং সেট করে দিই সেন্টারে, তাহলে এটা সেন্টারে চলে আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এখন সেন্টারে চলে আসছে। তো আমরা এই টোটাল জিনিসটাকে যদি আবার কপি করি, কপি করে এখন যদি আমরা আমাদের এই ফাইলে সেভ করি, এখন যদি আমরা এটাকে লঞ্চ করি, দেখবেন যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো প্রিয় ডেভেলপারগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডিফল্ট লগইন পেজকে কাস্টমাইজ করে একটি নতুন আউটলুক দিতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। ওয়ার্ডপ্রেসের এমন আরো কাস্টমাইজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ চলে যাচ্ছি, তবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।